এবছর হঠাৎ করেই আলোচনায় আসে কবর থেকে লাশ চুরি হয়ে যাওয়ার মতো ঘটনা এবং এ বিষয় নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো। সর্বশেষ একজন ব্যক্তিকে আটকের পর যে ধরনের তথ্য পাওয়া গেছে তা যে কোনো মানুষের রক্ত হিম করে দিতে পারে। কেননা একবার ভেবে দেখুন যে আত্মীয় বা আপনজনকে সযত্নে কবরে দাফন করে এসেছেন, তার লাশ চুরি করে নিয়ে কেউ বর্বরচিত কায়দায় শরীর থেকে মাংস ছাড়িয়ে সেই হাড় হাড্ডি বিক্রি করে ফেলছে এবং এই ধরনের জঘন্যতম অপরাধের অন্যতম মূল হোতা বাপ্পি সে নিজে হাতে এসব অপরাধমূলক কর্মকাণ্ড করত। কিন্তু প্রশ্ন হলো সে কিভাবে এটি বাস্তবায়ন করত এবং এসব তাজা লাশ নিয়ে কিভাবে মাংস ছাড়িয়ে হাড় হাড্ডি তৈরি করত। এ সম্পর্কেই বিস্তারিত তথ্য জানাবো আপনাদের এই ভিডিওতে। অবাক করা সেই তথ্যগুলো জানতে হলে মনোযোগ সহকারে দেখতে থাকুন আগামী 3 মিনিট। চাঞ্চল্যকর ঘটনা, কঙ্কাল চুরি চক্রের সদস্যরা ময়মনসিংহের কোতোয়ালী উপজেলার বিভিন্ন গোরস্থানের কবর খুঁড়ে লাশ চুরি করে বাপ্পির কাছে পাঠাতো। বাপ্পি মরদেহ নির্জন স্থান, গভীর অরণ্য বা পাহাড়ি জনপদে নিয়ে কেমিক্যাল ব্যবহারের মাধ্যমে পচিয়ে মাংস থেকে হাড় আলাদা করতেন। মাংস ছড়ানোর পর গরম পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কারও করতেন তিনি, পরে তুলে দিতেন পাচারকারীর হাতে। তাদের মাধ্যমে এই কঙ্কাল চলে যেত মেডিকেল শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক সহ পার্শ্ববর্তী দেশ নেপাল ও ভারতে। বাপ্পিকে জিজ্ঞাসাবাদে 7 জনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি ফিরোজ তালুকদার। কিভাবে এত মাথার খুলি ও হাড়গোড় আটককৃত ব্যক্তি সংগ্রহ করেছে জানতে চাইলে তিনি বলেন, এদের একটা চক্র আছে, আমরা আরো কিছু নাম পেয়েছি। দেশের বিভিন্ন জায়গায় কবরস্থান থেকে এসব সংগ্রহ করা হয়। বাংলাদেশে প্রায়শই কবর থেকে হাড়গোড় চুরি যায় বলে অভিযোগ রয়েছে। কবর থেকে কঙ্কাল চুরির দায়ে বেশ কিছু গ্রেপ্তারের ঘটনাও রয়েছে। অনেক ক্ষেত্রে হাসপাতালের বেওয়ারিশ মরদেহ চুরির ঘটনাও দেখা যায়। আব্দুল কায়ুম নামে এলাকার একজন যুবক বলেন, বাপ্পির বাসার দোতলার বারান্দা পুরোটাই একটা পর্দা দিয়ে ঢাকা থাকতো। বাসার জানালাও কখনো খোলা থাকতে দেখা যায়নি। মাঝে মধ্যে কিছুটা সন্দেহ হলেও ভাবতাম তার স্ত্রী হয়তো পর্দাশীল, তাই সে বিষয়ে খুব একটা মাথা ঘামাতাম না আমরা। আবুল কালাম নামের স্থানীয় আরেক ব্যক্তি বলেন, বাপ্পিকে ঘরের বাইরে খুব একটা বের হতেও দেখা যায়নি, তবে সে অনেক রাত পর্যন্ত জাগতো। রাত 3টা বা 4টা পর্যন্ত তার বাসার লাইট জ্বলতো। ভেতরে যে এত কিছু হতো তা আমাদের ধারণাই ছিল না। প্রসঙ্গত, বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার জন্য কঙ্কালের প্রয়োজন হলেও সে নিয়ে দেশে কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই। দর্শক, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার কি মতামত? বাপ্পির কি ধরনের শাস্তি হওয়া উচিত কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আলোচিত সর্বশেষ সংবাদ এবং ভাইরাল হয় এক্সক্লুসিভ ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন ইবিটি নিউজে। সেই সাথে আমাদের ফেসবুক পেজটিতেও লাইক করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তীতে এমনই কোনো ভাইরাল আলোচিত টপিক নিয়ে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।